मतदान के दौरान बूथों का दौरा करने निकले श्रीरामपुर लोकसभा सीट के तृणमूल उम्मीदवार कल्याण बनर्जी। पत्रकारों से कहा 1.5 लाख वोट से जीत रहे हैं वह, दूर दूर तक नहीं दिख रहा है कोई विरोधी। ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই। কমপ্লেইন করছি যে ওদের এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে, ওদের এজেন্টই নেই কোনো জায়গাতে। ওরা বোধহয় 25% এজেন্ট পেয়েছে আর বোধহয় এজেন্টই পায়নি। সিপিএম তো এজেন্ট বসিয়ে দিয়েছে, অলমোস্ট সিপিএম কোনো জায়গায় 100% বসিয়েছে, কোনো জায়গায় 70-80%। আর বিজেপির সঙ্গে সিপিএমের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেখানে বিজেপির এজেন্ট দিতে পারবে না সেখানে সিপিএমের এজেন্ট থাকবে, সিপিএমের এজেন্ট বাই চান্স যদি কোথাও না দেয় তাহলে সেখানে বিজেপির এজেন্ট থাকবে। বিজেপির সংগঠন নেই, বিজেপির কিছু নেই, তো আমি কি করবো? তার জন্য আমরা কিছু করা যাবে না। আপনি শুধু প্রশ্ন করবেন না, আর কেউ আছে? কয়েক জায়গায় দেখা যাচ্ছে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে সাধারণ মানুষ আজকে বলছেন যে তারা সকাল থেকে যে অতিসক্রিয়তা দেখাতে শুরু করেছে, বহু জায়গাতে ভোটের লাইন থেকে সরে যেতে হচ্ছে মানুষ। সেন্ট্রাল ফোর্স তো সব জায়গাতে তো অসভ্যতা করছে। সেন্ট্রাল ফোর্স তো অলরেডি বেড়ে শ্লীলতাহানি করেছে। এটা তো হচ্ছে মোদির ফোর্স। নরেন্দ্র মোদী তো এইসব করেই তো গোটা ভারত মানে পশ্চিমবাংলায়, বিশেষ করে পশ্চিমবাংলায় নির্বাচন করতে চলছে। মানুষ তার রিয়াকশন দেবে, মানুষের যা দেওয়ার আছে। বলছি দাদা, অনেকগুলো বুথে মানে এখনো ভোট শুরু করতে পারেনি, মেশিন খারাপ হয়ে আছে। কতগুলো আমার কাছে খবর এসছে, যেমন সব মিলিয়ে প্রায় আমার কাছে যা খবর আছে 12-14টা মেশিন আছে, তার মধ্যে কয়েকটা মেশিন রিপ্লেস হয়েছে আর একটা কয়েকটা মেশিন রিপ্লেস করবে। এখনো কোথাও গন্ডগোলের খবর? এখনো আমার কাছে কোনো খবর নেই কোনো গন্ডগোলের। আমার সকাল থেকে আমি যেটা খবর নিয়েছি, আমার পোলিং এজেন্টদের কোথায় সব বসেছে কিনা, আমার নিজের লোকেদের খবর নিতে হবে। সব জায়গায় আমাদের পোলিং এজেন্ট বসেছে, সেই খবরটা নিয়েছি। একটা জায়গায় একটু দেরি করেছিল 10 মিনিট, সেটা ছাড়া আর সব জায়গায় পোলিং এজেন্ট। ভোটের মাত্র 2 দিন আগে আপনার এগেইনস্টে পোস্টার পড়েছে। ভাই এসব ছাড়ুন, আপনি অন্য দাদা বলছি যে বিজেপি না এটা কথাটা বলুন, তার অন্য কথা। আপনি বেকার ঘুরিয়ে ফালতু কথা বলবেন না। আত্মবিশ্বাসে আমি প্রথম থেকেই বলছি 100% 1.5 লক্ষ বেশি ভোটে জিতবো। এটা তো অনেকবার বলেছি, আর কতবার বলবো? বিজেপির এক নেতার গাড়ি থেকে 2 লক্ষ টাকা আর 2টি আগ্নেয়াস্ত্র পুলিশ ধরেছে, হুগলি রুরাল পুলিশ। কি বলবেন? হ্যাঁ, যদি ধরে থাকে, বিজেপি তো অনেক জায়গাতে এখানে সব হোটেলে সব বাইরের লোকজন রেখেছে। সেই ইলেকশন কমিশন তো তাদের বিরুদ্ধে স্টেপ নিচ্ছে না। আমি তো নিজেই কমপ্লেন করেছি একটা ব্যাপারে, সেই কমপ্লেন আজ 2 দিন হয়ে গেল, কোনো পদক্ষেপ তো নেওয়া হয়নি। তো সকালে কি পুজো করলেন দাদা? হ্যাঁ, সে তো সকালবেলা পুজো করে বেরিয়ে।